জয় বজরংবলী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জুলিস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা যদি চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজ ছিল হনুমান জয়ন্তী, তো আমি আজকে সকাল 7:30টার সময় ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছিলাম। আর আমার বোন কিন্তু সকাল 6:30টার সময় উঠেই স্নান করে নিয়েছিল, কারণ ও আজকে কলেজ যাবে সেই জন্য। তারপর কিন্তু ওর বান্ধবী যেহেতু আজকে কলেজ গেল না, সেই জন্য কিন্তু ওরও যাওয়া হলো না। তাই আমি বোনকে বললাম তুই বাড়ির ঠাকুরকে পুজো করে নে, আর আমি কিন্তু স্নান করে সোজা চলে গেছিলাম ফল মিষ্টি তারপর হনুমানজির মন্দিরে যা কিছু দিতে হয় সব কিছু কেনার জন্য। এরপর বাড়ি এসেই পুজোর সমস্ত উপকরণ জোগাড় করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 10:30 নাগাদ। তারপর আস্তে আস্তে বুড়ি মায়েরও দর্শন করে নিলাম আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর বোনও আসবে বলছিল, বাট বোনের যেহেতু পুজো করতে অনেকটাই দেরি হচ্ছিল আর যেহেতু 10:30টাও বেজে গেছিলো, তার জন্য কিন্তু আমি একাই চলে আসলাম। আমি আজকে এসেছিলাম বেলডাঙ্গার তিলিপাড়া হনুমানজির মন্দিরে। এসেই কিন্তু বজরংবলীরও দর্শন করিয়ে দিলাম তোমাদের। তারপর রাম ঠাকুর, মাতা পার্বতী, বাবা ভোলানাথ সবার দর্শনই করিয়ে দিলাম তোমাদের। মন্দিরে এসে আগে প্রণাম করে বাটাটাও দিয়ে নিয়েছিলাম। এরপর আমি প্রদীপ ধূপকাঠি সব কিছু দেখিয়ে নিয়েছিলাম। তিলিপাড়ার মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম আমাদের বেলডাঙ্গার সীতারাম মন্দিরে। তো মন্দিরের মধ্যে ঢুকেই দেখলাম ভিড় নেই বললেই চলে। তো প্রথমেই গেলাম আমাদের রামলালা লক্ষণ সীতামায়ের দর্শন করতে। মন্দির মানেই হচ্ছে শান্তির জায়গা, তো মন্দিরে আসলে নিজের মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি পাই। এরপর বজরংবলীকে কিভাবে সাজানো হয়েছিল এটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই ভিডিওর মধ্যে প্রচুর গাড়ির আওয়াজ আসছে, আমি বুঝতেই পারছি, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আজকে প্রচণ্ডই রোদ্দুর পড়েছিল আর গরমও ভীষণ পড়েছিল, সেই জন্য দেখো আমার চোখ মুখের অবস্থাটা। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর বাবারও দর্শন করে আমি কিন্তু আজকে চলে এসেছিলাম বাড়ি। আজকে যেহেতু মা আমি আর বোন নিরামিষ খাবো, সেই জন্য কিন্তু দেখো আমি এখন 12টার সময় খেতেও বসে পড়েছি। ভাত ডাল চাটনি আর পাঁপড় ভাজাও করেছিল মা। আর এরপর বাবার জন্য মাছ ভেজে নিচ্ছিল, বাবাকে মাছের ঝোল করে দেবে সেই জন্য। এরপর আমরা আবারও সন্ধ্যা 7:20 নাগাদ চলে এসেছিলাম তিলিপাড়ার বজরংবলীর মন্দিরে। আজকে কিন্তু এখানে মহাপ্রসাদ বিতরণও আছে, সেই জন্য আরও এসেছিলাম বলতে পারো। তো এসেই দেখলাম যে পুজো হচ্ছিল, আর পুজো শেষ হতে তো কিন্তু 7:40 মতো বেজে গেছিলো। তারপরেই কিন্তু মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছিল। তো দেখো এখন আরতি হচ্ছিল, তো তোমরাও দেখে নাও আমার সাথে। আজকে আমি বোন আর মা এসেছিলাম। তো এরপর দেখো এখানে কিন্তু আমরা খেতেও বসে পড়েছিলাম, খিচুড়ি পাঁচ তরকারি চাটনি আর বোঁদে। আজ এতটাই গরম পড়েছিল যে বোন তোমাদের দেখাচ্ছিল যে দেখো আমাদের গরমে কেমন অবস্থা হয়েছে। যেমন খিচুড়ি গরম তেমন কিন্তু ওয়েদারও গরম, প্রচুরই অস্বস্তিকর লাগছিল আর প্রচুর কষ্টও হয়ে গেছিল আমাদের। এরপর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আবারও বজরংবলীর দর্শন করে নিলাম। তো তোমরাও বলো আমার সাথে সাথে যে জয় বজরংবলী জয় শ্রীরাম। এরপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু মন্দিরের সামনে যে রাস্তাটা ছিল ওই রাস্তায় যেহেতু খেতে দেওয়া হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা দেখো দুপাশে খেতে দিচ্ছি আর আমরা মাছ দিয়ে চলে যাচ্ছিলাম। জানো তো আমরা যদি ভগবানকে মন প্রাণ এবং ভক্তি ভরে ডাকি, তিনি কিন্তু ভক্তদের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। তার প্রমাণ কিন্তু আমরা আবারও পেয়েছি। আমরা বজরংবলীকে ভক্তি ভরে এক মনে রেখেছি, তাই কিন্তু আমি মা আর বোন 7 দিনের মাথায় ফলও পেয়ে গেছি। তাই আমি তোমাদের বলবো তোমরা কোনো সময় ভগবানের উপর থেকে বিশ্বাস হারিও না। তিনি যা করছেন ভালোর জন্যই করছেন এবং ভবিষ্যতে যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। এরপর আমরা চলে আসলাম বাড়ি। আর আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় শ্রীরাম জয় বজরংবলী।